আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। জুলাই ও সংবিধান নিয়ে বিরোধী দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার সংস্কার নয়, সংবিধান সংশোধন করতে চায়। সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রফেসর এমাজউদ্দিন আহমেদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় কথা বলেন তিনি। মির্জা ফখরুল আরও বলেন, দেশে সংস্কার এনেছে বিএনপি, তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংসদে পাশ করেছে বিএনপি। বিরোধী দলের অনেকে মুখরোচক কথা বলে জনগণকে উত্তেজিত করার চেষ্টা চালাচ্ছে। জুলাই সনদ নিয়ে তিনি বলেন, সনদে বিএনপি স্বাক্ষর করেছে। ক্ষমতায় যাওয়ার জন্য কেউ জুলাইকে হাতিয়ার হিসেবে ব্যবহার হোক, তা বিএনপি চায় না বলেও জানান তিনি। সংবিধান সংস্কার আর সংবিধান সংশোধন, আমরা তো বরাবরই বলে এসেছি যে আমরা সংবিধান সংশোধন করতে চাই। আমরা তো সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি। যে বিরোধী দল শুধুমাত্র আপনার তাদের ক্ষমতায় যাওয়ার জন্য এই জুলাইকে তারা ব্যবহার করতে চায়। বিরোধী দল যারা আছেন তারা অনেকে বিভিন্ন রকম মুখরোচক কথা বলে আপনার জনগণকে আপনার উত্তেজিত করবার চেষ্টা করছেন। জনগণের চেয়ে ভালো তো আপনার কেউ বোঝে না। চট্টগ্রাম বোর্ডের সকল জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা এবং যাতায়াতের চরম দুর্ভোগ বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির নির্দেশনায় স্থগিত হওয়া অবশিষ্ট বিষয়গুলোর নতুন সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সাম্প্রতিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চট্টগ্রাম, পার্বত্য ৩ জেলা ও কক্সবাজার এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ এইচএসসি ও সমমানের কয়েকটি পরীক্ষা স্থগিত করে, কিন্তু পরিস্থিতির উন্নতি না হওয়ার নতুন করে অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা স্থগিত করল কর্তৃপক্ষ। অতিবৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় শনিবার খুলে দেয়া হতে পারে কাপ্তাই জলকপাট। বৃহস্পতিবার রাতে এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান। তিনি জানান, হ্রদে বর্তমানে পানি রয়েছে ১০৩.৯১ ফুট এমএসএল। কাপ্তাই বাঁধের সর্বোচ্চ পানি ধারণ সীমা ১০৯ ফুট এমএসএল। সাম্প্রতিক ভারী বৃষ্টিতে লেকের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় আগামী শনিবার যে কোনো সময় স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি পরিমাণ খুলে দেওয়া হবে। বর্তমানে লেকের উচ্চতা, ইনফ্লো ও বৃষ্টিপাত সহ সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বৃষ্টিপাত, পানির উচ্চতা এবং ইনফ্লোর তারতম্যের ওপর নির্ভর করে স্পিলওয়ে খোলার সময় এগিয়ে বা পিছিয়ে নেওয়া হতে পারে বলেও জানান তিনি। লঘুচাপে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। এর প্রভাবে পটুয়াখালী থেকে গুড়িগুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। উপকূলের আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। নদ নদীর পানির উচ্চতা কিছুটা বেড়েছে। অনেকটা উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। তীরে আছড়ে পড়ছে ছোট বড় ঢেউ। উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। তাই পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মংলার সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এছাড়া সকল মাছ ধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ভোলার মনপুরায় মেঘনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বেড়িবাঁধের ভেতর ও বাইরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে ১০,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এছাড়া ঢাকা মনপুরা নৌপথের গুরুত্বপূর্ণ রামনেওয়াজ লঞ্চঘাটও জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। অন্যদিকে বেড়িবাঁধবিহীন ৫ নম্বর কলাতলী ইউনিয়নের চর কলাতলী, কাজীর চর ও ঢালচর এলাকার পরিস্থিতি আরও ভয়াবহ। এসব এলাকায় ৫ থেকে ৭ ফুট জোয়ারের পানিতে বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। এছাড়াও গত ৩ দিন ধরে জোয়ারের পানিতে ভোলা সদরের এলিশা ফেরি ঘাটও পানিতে তলিয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। দেখতে আসো না, এখন আমরা নদীতে ফুলান চাইন লই, নদীর পানির মধ্যে ভাসতে আছি। স্বামী কষ্টের মধ্যে আছি, কেউ এখানে দেখতে না চাইতে। এখন ঘরের ভিতরে এক গলা পানি বোঝে এবং শুকনা কোনো পোশাক পাতি নাই।
যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সাথে ইসরায়েলের ডিপ স্টেট এর যোগাযোগ ছিল বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এছাড়াও তিনি দাবি করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থার সর্বোচ্চ স্তরের কর্মকর্তাদের সাথেও যোগাযোগ ছিল এপস্টেইনের। আল জাজিরার খবরে বলা হয়েছে, পডকাস্টার জো রোগানকে বুধবার দেয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স এসব কথা বলেন। পাশাপাশি ভ্যান্স স্বীকার করেছেন এপস্টেইন ফাইল নিয়ে তথ্য দিতে যেয়ে তালগোল পাকিয়ে ফেলেছিল ট্রাম্প প্রশাসন। যৌন অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার আগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে বেশ পরিমাণে অর্থ দিয়েছেন এপস্টেইন। ৩০০ প্রজাতির ৭০,০০০-এর বেশি গাছপালা দিয়ে চীনে গড়ে তোলা হয়েছে একটি ইনডোর বোটানিক্যাল গার্ডেন। চংকিং শহরের একটি শপিং মলের ভেতরে ওই কৃত্রিম বন। সেখানে রয়েছে জলপ্রপাতও। সন্ধ্যা হতেই মনোমুগ্ধকর আলো ও ছায়ায় খেলায় এক জাদুকরী রূপ নেয় গার্ডেনটি। দিন দিন বাড়ছে ক্রেতা সমাগম ও দর্শনার্থীদের ভিড়। চোখ ধাঁধানো এই দৃশ্যটি চীনের চংকিং শহরের দ্য রিং শপিং মলের। কৃত্রিম জলপ্রপাত ও হাজার হাজার গাছপালায় ছেয়ে থাকা সবুজ প্রকৃতির সঙ্গে আধুনিক স্থাপত্যের মেলবন্ধনে শপিং মলটি রূপ নিয়েছে স্বর্গরাজ্যে। নজর কাড়ছে ক্রেতা দর্শনার্থীদের। ইনডোর বোটানিক্যাল গার্ডেন কিংবা মুগুয়াং ফরেস্ট হিসেবেই এখন বেশি পরিচিত চীনের এই শপিং মলটি। কৃত্রিমভাবে গড়ে তোলা সবুজ অরণ্যে শপিং মলটিতে ক্রেতা সমাগমও বাড়ছে। বন্ধুবান্ধব ও পরিবার নিয়ে শুধু ঘুরতেও যাচ্ছেন অনেকে। আমি অন্য কোথাও এমন অভিনব ও আকর্ষণীয় শপিং মল দেখিনি। শপিং করতে এসে সত্যিকারের বন দেখা এক নতুন এবং আকর্ষণীয় অভিজ্ঞতা। এর নান্দনিকতা যে কারো মন ছুঁয়ে যাবে। আড্ডা দেওয়ার জন্য চমৎকার একটি জায়গা। আমি প্রায়ই এখানে আসি। এটি কেবল শপিং মল নয়, পর্যটকদের জন্য বিশ্বমানের দর্শনীয় স্থানও বটে। ইনডোর ফরেস্টের প্রধান আকর্ষণই হল বেসমেন্ট 1 থেকে লেভেল 5 পর্যন্ত মোট 7 তলায় থাকা কৃত্রিম বন। প্রায় ৩০০ প্রজাতির ৭০,০০০-এর বেশি গাছপালা নিয়ে গড়ে তোলা বনটি দেখতে অবিকল অ্যাভাটার সিনেমার প্যান্ডোরা গ্রহের মতো। শপিং মলটির আকর্ষণ বাড়িয়ে তুলেছে ২৫ মিটার উঁচু কৃত্রিম জলপ্রপাত। আর প্রাগৈতিহাসিক থিমের সঙ্গে মিল রেখে স্থাপন করা হয়েছে ডাইনোসরের রেপ্লিকা। পাশাপাশি সন্ধ্যা হতেই মনোমুগ্ধকর আলো ছায়ার খেলায় এক জাদুকরী রূপ নেয় শপিং মলটি। তৌহিদুর রহমান, দীপ্ত, বার্তাকক্ষ। খেলার খবর। টি-20 সিরিজে টিকে থাকার ম্যাচে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। বুলাওয়েতে খেলা শুরু হবে বিকেল 4:30টায়। ফেভারিট হিসেবে জিম্বাবুয়ে সফর শুরু করে একমাত্র টেস্টে ইনিংস ও 85 রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। এরপর 3 ম্যাচের ওয়ানডে সিরিজে 2-1 ব্যবধানে হারে সফরকারীরা। এবারের জিম্বাবুয়ে সফরে সিরিজ জয়ের শেষ সুযোগ হিসেবে বাকি ছিল টি-20 ফরম্যাট, কিন্তু সিরিজের প্রথম ম্যাচে 32 রানে হেরে যায় তাওহিদ হৃদয়ের দল। দ্বিতীয় টি-20ও হারলেও এবারের জিম্বাবুয়ে সফরে 3 ফরম্যাটেই সিরিজ হারের লজ্জা পাবে তারা। রোডেশিয়ানদের মাটিতে বাংলাদেশের জন্য হতাশাজনক অধ্যায় হয়ে থাকবে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।